নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের প্রিয় চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে আমরা আলোচনা করব তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী দিনটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, কি করলে আপনার ক্ষেত্রে শুভ সময় ফিরে আসবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তুলা রাশি এরা একটু শৌখিন প্রিয় হয় এবং এরা সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পছন্দ করে, সবার সঙ্গে এটা মিশুকে টাইপের হয়। তুলা রাশির কিন্তু এরা অনেক সময় ভয়ভীতির মধ্যে কাজ করে এদের, কারণ এরা বলা হয় রাশভারীর জাতক জাতিকারা। এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা পাওয়ারফুল কানেকশান রয়েছে, এরা কিন্তু মানুষকে খুব সহজেই বশীভূত করতে পারে। এটা তুলা রাশি তুলা লগ্নের কানেকশন অনুযায়ী হয়। তা তুলা রাশির এই সময়টা অতীব সময়, শুভ সময়। কখন থেকে না, সেপ্টেম্বর মাসের 12 তারিখ থেকে, মানে 10 তারিখ থেকে সময়টা অতীব ভালো সময় এসছে। এবং এই সেপ্টেম্বর মাসটা পুরোটা আপনার জন্য খুব শুভ। যারা বিশেষ করে ক্রিয়েটিভিটির মধ্যে যুক্ত রয়েছেন তাদের জীবনের এই সময় হিউজ উন্নতির যোগ রয়েছে। শরীর স্বাস্থ্য প্রথম দিকে অর্থাৎ সেপ্টেম্বরের ফার্স্ট উইক খুব ভালো নেই এবং তার আগেও খুব একটা ভালো ছিল না। সেই জন্য কোনো সমস্যা আসলে ডাক্তারি পরামর্শ নেবেন। ভয় ভীতি একটা কাজ করছিল এবং সেপ্টেম্বরের প্রথমের দিকে দেখবেন একটু ভয় ভীতি আপনার কাজ করবে এবং সেই জন্য সেই সময়টা বাইরে একা একা যাবেন না, কোনো জঙ্গলের মধ্যে একা যাবেন না, কোনো বাড়িতে একা একা থাকবেন না। এই সময়টা আপনার ক্ষেত্রে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, মানসিক একটা চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের। এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের শরীরের দিকে একটু নজর দিন, মানসিক চঞ্চলতা, আর রাত্রে ঘুমানোর চেষ্টা করবেন ম্যাক্সিমাম সময় ধরে যতটা প্রয়োজন। তাহলে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন তুলা রাশির জাতক জাতিকা। তুলা রাশির বাবার শরীর স্বাস্থ্য খুব খারাপ নেই, খুব ভালোও নেই, এই জায়গাটা একটু বিশেষ করে রয়েছে। তবুও বলবো যে পরবর্তীতে বাবার জায়গাটা একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, সেটা এখনও 2 মাস 3 মাস বাদে। আর তার সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে নতুন কিছু ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, যেখান থেকে অর্থ পাওয়া যাবে। হঠাৎ কোনো জায়গায় অর্থ ধরো আটকে ছিল, অর্থটা পাচ্ছিলেন না, টাকা পয়সা পাচ্ছিলেন না, সেটা অর্থ পাওয়ার যোগ রয়েছে, বা কেউ দিচ্ছিল না, সেই টাকা আপনি দিয়ে দেবে দেখবেন এই সেপ্টেম্বর মাস। আর কর্মের জায়গায় কর্মপরিধি বৃদ্ধি পাবে, বহু মানুষ আপনার শরণাপন্ন হবে। যে সকল মানুষগুলো একসময় আপনাকে খুব খারাপ চোখে দেখতো তারাও আপনার কিন্তু সান্নিধ্যে আসার চেষ্টা করবে এবং আপনার প্রমোশনের ইঙ্গিত রয়েছে। ইমিডিয়েট বস যিনি, তার সঙ্গে সুসম্পর্কর জায়গা রয়েছে তুলা রাশির। ট্রান্সফারের ক্ষেত্রে যারা যারা উপযুক্ত জায়গা বা নিজের ইচ্ছা মতো জায়গাগুলো ট্রান্সফার নেওয়ার চেষ্টা করছে, সেটা সরকারি হোক বা বেসরকারি চাকরি হোক, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই যে যোগগুলো রয়েছে, যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাগুলো হয়ে যাবে আপনার। কিন্তু আমি বারবার বলি, জন্মছকে যদি নেগেটিভ কানেকশান থাকে তাহলে সেগুলো কিন্তু আপনার হতে দেয় না, বাধা তৈরি করে। আর এর সঙ্গে সঙ্গে বলবো যে তুলা রাশির জাতক যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার জায়গায় অনেক উন্নতি যোগ রয়েছে। গার্মেন্ট বা বিউটির কনসেপ্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তুলা রাশি, তাদের জন্য কিন্তু এই সময়টা অতীব গুরুত্বপূর্ণ এবং গোল্ডেন টাইম শুরু হয়ে গেছে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং সেটা 7 তারিখের পর থেকে অতীব সময়টা শুভ। এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা বিষয়, যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের জন্য বলবো পড়াশোনায় মনোযোগ অবশ্যই রয়েছে ভালো, তাদের হায়ার স্টাডির যোগ রয়েছে। হায়ার স্টাডির জন্য বিদেশ পর্যন্ত যেতে পারে, নতুন নতুন কিছু সুযোগ আসবে। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন চাকরির জন্য বা কোনো এডুকেশন রিলেটেড জায়গায়, তাদের সাকসেসের জায়গা প্রবল রয়েছে, অর্থাৎ তাদের সাকসেসের জায়গা রয়েছে। কম্পিটিটিভ এক্সামে আপনি চাকরির জন্য জায়গা দিলে সেখানে সাকসেস পাবেন এবং চাকরিও পাবেন, এটা কিন্তু যোগ রয়েছে। সেপ্টেম্বর মাস আপনার জন্য আপনার একদম ফেভারে রয়েছে যারা তুলা রাশি। তাহলে এই জায়গাটা কিন্তু নিজেরা চেক করুন, সতর্ক হন এবং সহযোগিতা নিজেকে
সেই জায়গাটা চেষ্টা করুন। আমি মেনলি বলবো চেষ্টা করুন, তাতে দেখবেন আপনার সাকসেসগুলো হচ্ছে। কোনো সমস্যা থাকলে জ্যোতিষশাস্ত্রের তার সেক্ষেত্রে শরণাপন্ন হতে পারেন। কখনো কখনো দেখবেন যে শত্রুর দ্বারা আপনি বারংবার প্রতিহত হচ্ছেন, কেউ আপনাকে খারাপ কিছু করে দিল, এটার জন্য আপনার সমস্যা তৈরি হচ্ছে, এগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান রয়েছে। আবার বলছি, সেগুলো করলে আপনি ভালো ফল পাবেন। আর তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের যে জায়গা রয়েছে, দাম্পত্য জীবনে আপনার লাইফ পার্টনার কোনো না কোনো সমস্যা বা সমস্যা ক্রিয়েট হতে পারে, শারীরিক কোনো সমস্যা তার ক্ষেত্রে আসতে পারে, এটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের রয়েছে। সেই জন্য তার জন্য কোনো সমস্যা আসলে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন, ফেলে রাখবেন না, তাতে কিন্তু সমস্যা বেড়ে যাবে। আর তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে কোনো কোনো সময়, বিশেষ করে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অতীব ভালো বলবো, কিন্তু অতীব খারাপও কিন্তু আছে। কারণ আপনার যে পরিণতি হবে সেটার জন্য আপনার আগামী জীবনটা ভুগতে হতে পারে। তাহলে সেই জন্য খুব কেয়ারফুলি চলবেন, না হলে সারা জীবন আপনাকে ভুগতে হতে পারে। এবং কখনো কখনো ভুল স্টেপ আপনি নিয়ে নিতে পারেন। এটা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের রয়েছে, এবং সেক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের কারণে। এবং এই সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কোনো সম্পত্তি পেতে পারেন, ভ্রমণের কিছু যোগ রয়েছে, ভ্রমণ করতে পারেন। কখনো কখনো আপনি আপনার কিন্তু বাড়িতে নতুন কিছু পুজো পাঠ করতে পারেন, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন। যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের শুভ যোগ রয়েছে। এইগুলোই কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের রয়েছে। আর শত্রু কিন্তু অবশ্যই রয়েছে। শত্রু কিন্তু আপনার বন্ধুত্ব মহল থেকে শত্রুত্বর জায়গা রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই চেক করুন, না হলে আপনি সমস্যায় পড়বেন এবং জটিল সমস্যায় পড়বেন। এবং কখনো কখনো প্রেমিক প্রেমিকাদের তরফ থেকেও আপনি জটিল সমস্যায় জড়িয়ে যেতে পারেন, এবং সারা জীবন আপনাকে সেই সমস্যা ভোগ করতে হতে পারে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু চেক করবেন। আর সেই সঙ্গে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে ভ্রমণের যেমন যোগ রয়েছে এবং আগামী দিনে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এইগুলোই মেনলি তুলা রাশির রয়েছে। যেটা করবেন, আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন আর সঙ্গে শিবের অভিষেক করবেন। সোমবারের দিন অবশ্যই কাঁচা দুধ গঙ্গার জল দিয়ে শিবের অভিষেক করুন, এবং সঙ্গে পারলে কালো তিল দিয়ে দেবেন, তাতে আপনার অনেকটা শুভ ফল পাবেন। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। যদি সমস্যা থাকে তার জন্য কিন্তু প্রতিকার রয়েছে। আপনার জন্মছকে দেখা গেলো এমন কিছু দোষ রয়েছে, সাধু সর্পদোষ। আপনার জন্মছকে এমন কিছু দোষ রয়েছে, দেখা গেলো যে গ্রহ নক্ষত্র কানেকশন অনুযায়ী নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, তার জন্য আপনি শারীরিক সমস্যায় পড়ছেন, মানসিক সমস্যায় পড়ছেন। তার জন্য হয়তো আপনার জীবনে বারংবার ব্যর্থ হচ্ছে, কখনো জীবনে বারংবার আপনি অপমানিত হচ্ছেন, কখনো বারংবার আপনি বদনামের শিকার হচ্ছেন। তাহলে এগুলো কিন্তু তারও জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান গাইডলাইন রয়েছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করুন এবং সেই অনুযায়ী ফোন করুন। ফোন করলে আপনি জানতে পারবেন কোন চেম্বারে কখন কোন সময় আমাকে পাবেন, এবং সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।